জয়গুরু বন্দে পুরুষোত্তম। আজকে পবিত্র আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ শুরু করতে চলেছি। প্রথমেই আজকে প্রসঙ্গ থাকবে যে পয়লা কার্তিক বুধবার 1346 ইংরেজি 18-10-1939 সালের একটি আলোচনা প্রসঙ্গ থেকে শ্রী ঠাকুর বুঝলেন যে সত্যদা প্রকারান্তরে ভাত খাবার অনুমতি চাইছেন, অথচ তাকে প্রতিনিবৃত্ত করতে হবে। উৎসাহ দিয়ে বলতে লাগলেন, খিদেই তো রাজা, খিদেই তো লক্ষ্মী, খাওয়ার চাইতে খিদে ভালো, খিদেই তো খায়, খিদে হতে থাক, যখন দেখবি মুখে গন্ধ নেই তখন তোর ভাত খাবার সময় এসেছে, এটা বুঝবি। তো সত্যদা যে আসর থেকে উঠেছেন, ভাতের উপর তার দুর্নিবার টান হয়েছে, তাই ঠাকুরকে বলছিলেন যে আমার খুব খিদে হয়েছে, যা পথ্য ব্যবস্থা করেছেন তা খাওয়া যায় না। তখন শ্রী ঠাকুর এ বিষয়ে বললেন। সন্ধ্যায় এক ভদ্রলোক, তিনি আবার নানা প্রশ্ন করেছিলেন। তিনি বলছিলেন যে আমরা যত যা করি না কেন, ভাগ্য এর উপর সব নির্ভর করে ভাগ্য এর উপর। একজন কত খেটেও কিছু করতে পারে না, আবার কেউ হয়তো অল্প চেষ্টাতেই কৃতকার্য হয়ে দাঁড়ায়। শ্রী শ্রী ঠাকুর তিনি বললেন, ভাগ্য কিন্তু করার উপর নির্ভর করে, ভাগ্য করার উপর নির্ভর করে। যে পারে না, বুঝতে হবে তার করাতেই গণ্ডগোল আছে। অদৃষ্ট মানে আমার যে কর্মের ফল পারিপার্শ্বিকে চারিয়ে গিয়ে ছড়িয়ে আসে। আদর্শ না থাকলে করাগুলির মধ্যে বিন্যাস আসে না, শৃঙ্খলা ফুটে ওঠে না, ইন্ডিভিজুয়ালিটি বা ব্যক্তিত্বই বাড়তে পারে না, গ্রো করে না, পার্সোনালিটি ব্যক্তিত্ব ইন্টিগ্রেটেড বা সংহত হয় না। বৃত্তিই তাকে গাইড করে, অর্থাৎ চালিত করে। বৃত্তিগুলি গোল, তাই ওদের বৃত্তি বলে। মানুষ বৃত্তির বাইরে আর কিছুই দেখতে পায় না, ওই হয় তার বিশ্ব। এর একটার সঙ্গে আরেকটার কোনো যোগ নেই। যখন যেটার মধ্যে যায় তার মধ্যেই ঢুকে পড়ে থাকে। কতজনেই তো কত খাটে, কিন্তু একটা চাষার ছেলে দেখতে দেখতে হয়তো মন্ত্রী হয়ে গেল, তা হয় কি করে? ওই টানই সব। পৃথিবীতে এমন মানুষ দেখতে পাবেন না, ঠিক এই কথা বলতে পারি না। যা হোক, খুব কম মানুষ দেখতে পাবেন যারা প্রকৃত বড় হয়েছে, অথচ কোনো সুপেরিয়র বিলাভড প্রেস্ট এর উপর অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট বা সক্রিয় অনুরাগ নেই। এমন কোনো প্রকৃত বড় মানুষ, বড় আদর্শ যারা অনুসরণ করে বড় হয়েছে জীবনে, এমন কাউকে দেখতে পাবেন না। আমরা ইতিহাস পড়ি, কিন্তু একটা জীবন এর গ্লোয়িং পয়েন্ট, দীপন কেন্দ্র আমাদের চোখে পড়ে না। তাহলে দেখতে পেতাম যে শ্রী অনুরাগ ছাড়া কেউ প্রকৃত বড় হয়নি। আজকে পর্যন্তই। সকলকে জয়গুরু নিবেদন করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। বন্দে পুরুষোত্তম।